জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায় বাংলাদেশ জামাতে ইসলাম। তারা বলছেন, নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে এতে দলীয় প্রভাব বিস্তারের সুযোগ থাকে, লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকে না। অন্যদিকে বরাবরই এই প্রস্তাব নাকচ করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন না কি, এ বিষয়টি নিয়ে শুনবো আজ আমরা সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। জামায়াতে ইসলামী দেশে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় 2008 সালের নভেম্বর মাসে। এর পরের বছরই রাজনৈতিক দল হিসাবে জামায়াতকে ইসির দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তরিকত ফেডারেশনের নেতা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 28 অক্টোবর দলীয় প্রতীকসহ নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি। পরদিনই প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ইসিতে আসেন জামায়াতে ইসলামের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। 1 ঘণ্টার বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বৈঠকের বিস্তারিত জানান। ভোটে অংশগ্রহণ এবং জনগণের পছন্দের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার যে বাধা ছিল, এটা উঠে গিয়েছে। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সেই অধিকার আদালতের আদেশের মাধ্যমে ফিরে এসেছে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। প্রবাসীদের ভোটাধিকারের জন্য জামায়াতের প্রস্তাবের কথাও জানান তিনি। ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে, ফলে এখানে জনমতের প্রতিফলন হয় না, পছন্দের প্রার্থী নির্বাচিত হয় না। সেই কারণে আমরা বলেছি, এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে। এদিকে নির্বাচনী আসনের সীমানা 1986 থেকে 2001 সাল পর্যন্ত যেভাবে ছিল সেভাবেই পুনর্বহলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে প্রায় 10টি আসনের সম্ভাব্য প্রার্থীরা। ভোটের আসনকে চিন্তা করে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। এটার কারণ ধরুন যে নির্বাচন কমিশন এতদিন একভাবে ওয়ার্কআউট করছে, আর এখন নির্বাচন কমিশনটা দেখা যাচ্ছে যে নতুনভাবে একটা সংস্কারের মাধ্যমে চেঞ্জ আনার চেষ্টা করা হচ্ছে। তো তাদের চেঞ্জ আনার পর কোনো একটা ধরুন ফাংশন বা কোনো একটা মেশিন যদি আমি চেঞ্জ আনি, তো এটাকে যদি সবার আগে আমি জাতীয় নির্বাচন দিই, তারা কতটুকু এফেক্টিভলি কাজ করতে পারলো বা তারা কতটুকু এটা স্ট্রিক্টলি দমন করতে পারলো। কারণ বাংলাদেশে নির্বাচনের সময় 19-20 প্রবলেম হয়। সো তারা যদি আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো হ্যান্ডেল করতে পারে, প্লাস সেখান থেকে তারা গড়ে উঠতে পারে, তো নির্বাচন কমিশনেরও গ্রহণযোগ্যতা সবগুলো দলের কাছে থাকবে। স্থানীয় নির্বাচনটা আপনার জাতীয় নির্বাচনের আগেই হওয়া উচিত, কারণ আপনি যদি রুট লেভেল থেকে সংস্কারটা শুরু না করেন, তাহলে জাতীয় পর্যায়ে গিয়ে একটা সময় এই জিনিসটা আপনার নির্বাচিত সরকার হোক বা যেই হোক কন্ট্রোল করাটা পসিবল হয়ে উঠবে না। তো সেক্ষেত্রে সংস্কার যেহেতু বিষয়টা সবার সামনে, সবার ইচ্ছা, সবার চাওয়া পাওয়ার আগে আসে, তো স্থানীয় সরকার নির্বাচন এবং রুট লেভেলে, গ্রাসরুট লেভেলে যতগুলো সংস্কার প্রয়োজন করা দরকার সব কিছু শেষ করে দেন জাতীয় নির্বাচনের দিকে আগানো উচিত। নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়াটা উচিত, কারণ এটা তো এখন তো আসলে সংসদ নাই, তারপরে তো সরকারও নির্বাচিত না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। এটা নির্বাচিত সরকারের অধীনে হইলে সেটা টেকসই হয় আমার মনে হয় আর কি। আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত, পরে স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরি। আমাদের দেশের যে অবস্থা এখন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন হচ্ছে, ছিনতাই করে নিয়ে যাচ্ছে আপনার অটো, মানুষ মারামারি করে খুন জখম হচ্ছে। আগে দেশের মেরুদণ্ড হলো জাতীয় নির্বাচন হওয়া জরুরি। বিগত সরকারের সময় যেভাবে দলীয় সরকারের আন্ডারে যত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচনই প্রশ্নবিদ্ধ। এখন এর আগে কী হয়েছে সেটা আমি আমার জন্মের পরে দেখি না এই ভোট কেন্দ্রের অবস্থা। আমি যেটা দেখছি আমি সেটাই বলতেছি। আমার কাছে মনে হয় জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন উভয় নির্বাচনই একটা নির্দলীয় সরকারের আন্ডার হওয়া উচিত। প্রথম জাতীয় নির্বাচন
পরবর্তীতে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন যদি না হয় তাহলে স্থানীয় নির্বাচন এরা করতে পারবে না। বর্তমান যে বিশেষ করে পরিস্থিতি হচ্ছে, প্রশাসনিক যে পরিস্থিতি আছে মোটেও সঠিকভাবে চলতেছে না, ঠিক আছে। বিভিন্ন জায়গায় মক জাস্টিস হচ্ছে। এই জন্য দূর করার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে জাতীয় নির্বাচন এবং ইমিডিয়েটলি। দেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু দ্বিমত পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। জাতীয় সংসদ হচ্ছে একটি দেশের বা রাষ্ট্রের অভিভাবক। জাতীয় সংসদই সিদ্ধান্ত নেবে যে স্থানীয় নির্বাচনগুলো কিভাবে হবে। তো সেজন্য আমি মনে করি দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে প্রথমে রাষ্ট্র কাঠামো ঠিক করতে হলে জাতীয় সংসদীয় নির্বাচনটা আগে দরকার। সামনে যে নির্বাচন হবে, আগে সংসদ নির্বাচন হওয়ার পরে যদি স্থানীয় নির্বাচন হয় তো এতে জনগণ এবং দেশের জন্য ভালো হয়। কারণ হলো যে এই মুহূর্তে বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার নাই। নির্বাচিত সরকার না থাকার কারণে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে কাজের গতি কমে আসছে। সেই ক্ষেত্রে সংসদীয় সরকার বা নির্বাচিত একটা দলীয় সরকার যদি আসার পরে যদি স্থানীয় সরকার নির্বাচন দেয় তাতে জনগণের জন্য কল্যাণ হয়। আগে সংসদ নির্বাচন হোক। তো যারা আমরা 9 বছর পর্যন্ত ভোট দিতে পারিনি, সাধারণ জনগণ 9 বছর পর্যন্ত ভোটের অধিকার খুঁজতেছে। তাই অনেক দিন পরে তারা এই ভোটের অধিকারটা আদায় দিতে পারবে, ভোট নিশ্চিত বলে এই সংসদ নির্বাচনটাই আগে চাইতেছে। তা আমি মনে করি সংসদ নির্বাচন আগে হোক, স্থানীয় নির্বাচনটা পরে হোক। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সংসদের মাধ্যমে আমরা আগে নতুন সরকার গঠনের পরেই আমরা সমস্ত নির্বাচনগুলি করতে চাইছি। কেননা প্রতিটি নির্বাচনী প্রতিষ্ঠানগুলিকে, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে বিগত ফ্যাসিবাদী সরকার ধ্বংস করে ফেলেছিল। কাজেই আমরা চাই যে একটি জনগণের প্রিয় ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে আগামীতে তা কোন পথে বাংলাদেশ চলবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামাত, দ্বিমত বিএনপির। আমাদের কথায় আমি এম এস হামাদ শুনবো জাতীয় এবং স্থানীয় নির্বাচন নিয়ে কি বলছেন ঠাকুরগাঁ সাধারণ মানুষ। যে জনগণের দাবি দেওয়া হচ্ছে, জনগণের কাজ আগে হতে হবে। স্থানীয় সরকার হলে জনগণ সরাসরি উপকৃত হবে। আর আপনাদের জাতীয় নির্বাচন কথা বলা হচ্ছে, এখানে তো এখনো অনেক কিছুই পরিবর্তন করতে হবে। ওটা একটা বড় নির্বাচন, ওই জায়গায় হাত দিলে তো এখনো দেখা যায় ব্যালট বাক্স চিন্তা হবে, কেন্দ্র দখল করবে। এখনো তো স্বৈরাচার রূপে আবার অনেকে আবির্ভাব হচ্ছে। সুতরাং আমার মতামত হচ্ছে যে আসলে স্থানীয় সরকারটাই জরুরি, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে এবং দেশের কল্যাণে। কোন দল কি বললো সেই হিসাব করে আগে জনগণের কল্যাণের জন্য স্থানীয় সরকারটাই জরুরি। আমরাও চাচ্ছি খুব সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু গভর্নমেন্ট আসুক, সাধারণ মানুষের জনজীবন যেন সুন্দরভাবে চলতে পারে। মনে হয় যে আগে স্থানীয় নির্বাচনটাই হবে। এটা যেহেতু স্থানীয়ভাবে একটা প্রতিনিধি যখন ভালো একটা হবে, তখন অবশ্যই সুষ্ঠু নির্বাচনটাই আমরা আশা করি। আর দ্বিতীয়টা, বর্তমান নির্বাচন পর্যায়ে কিন্তু আমাদের ভালো একজন গার্জেন বাই নাই। তো যখন আমাদের স্থানীয়ভাবে নির্বাচনটা হবে, এ পর্যায়ে আশা করা যায় সুষ্ঠু নির্বাচনটাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে স্থানীয় সরকার নির্বাচন হলে দেখি কি হচ্ছে, কিরকম ভালো হচ্ছে, এটা আমরা দেখতে যাচ্ছি। এই জন্য আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া জরুরি। দর্শক, শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটি নিউজের সঙ্গে।